বাপরে, আড়াই মনি বস্তা পিঠে নিয়ে 10 মাইল রাস্তা ছুটে আসতে পারি, আর এই একটা মানুষকে নিয়ে হাতে উঠেছি। বাপরে! চাচা, চাচা, ও চাচা, আরে চাচা গেলে কোথায়? চাচা, চাচা, ও চাচা। ও চাচা, এখানে কি করছো চাচা? অনেক দিনের পুরনো অভ্যাস। তোরা তো আমাকে আজকাল চুরি করতেই দিস না। নিজের ঘরে শীত খুঁজছো না? তোমাকে নিয়ে আচ্ছা জ্বালায় পড়েছি। দেখ ঝুমুর, বাপ আর চাচার মধ্যে কোনো পার্থক্য নেই। বাপ মাকে খেয়ে যখন মরতে বসেছিলি, তখন সেলিম আর তোকে এই আমি বলে পিঠে করে মানুষ করেছি। আমার সামনে চোখ মোটা করে কথা বলবি না বলে দিলাম। এই নয় তো বিচ্ছু। আর ওই হারামজাদাকেও দেখছি না, কাজ ফাঁকি দিয়ে আজও বোধহয় পালিয়েছে। দাদার কথা থাক চাচা, আরেকজনকে পানি থেকে তুলে এনেছি, দেখবে এসো। তো কাজই তো ঝামেলা বাড়ানো। চল চলো চল দেখি। চল। এসো, এই দেখো। কি? না না, লোকটাকে দাদা মনে করো না, তবে দাদার মতো দেখতে, তাই তো নিয়ে এলাম। বাড়িতে কে আছেন? ঝড়ের মধ্যে আবার কে এলো? বাড়িতে কে আছেন? দাঁড়াও, এই যে আসছি আমি, আসছি আসছি। কে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা? আমরা বিপদগ্রস্ত মুসাফির, স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম, পথে এই বিপদ। দয়া করে যদি একটু আশ্রয় দেন। আমার স্ত্রী সন্তান সম্ভবা। কি সাংঘাতিক! জি। গিন্নি, গিন্নি, শিগগির এসো। কি হলো? কে ঘরে তোলো, উনি সন্তান সম্ভবা। ইয়ে, খুব সাবধানে। যাও আসো। যাও। আপনি দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন। আপনাকে যে কি বলে শুকরিয়া জানাবো। হ্যাঁ, ওসব পরে হবে, আগে আসুন। আচ্ছা, এসো। আল্লাহকে লাখো শুকর, ঠিক সময় মতো আমার বাড়িতে হাজির হতে পেরেছিলেন। তা নাহলে কি যে হতো তিনি জানেন। এই অবস্থায় স্ত্রীকে নিয়ে পথে ঘাটে কেউ বেরোয়? উপায় ছিল না ভাই, পাগলা বাবার দরগায় মানত ছিল কিনা, তাই শোধ করতে হলো। এই দেখো না, বাবার দোয়া ছিল বলেই আল্লাহ আমাকে প্রথম পুত্র সন্তানের পিতা করেছেন। পুত্র সন্তানের পিতা? তাহলে কি এই বাচ্চাটা আপনার সন্তান নয়? সন্তান বটে, তবে পালিত। আল্লাহ যাকে দেন ছাপ্পর ফেরে দেন। আল্লাহ আপনাকে দুটি সন্তানের পিতা বানিয়েছেন। আমাকে দেখুন, আজ 10 বছর বিয়ে করেছি, অথচ বাবা হতে পারলাম না। একে বলে কপাল। আল্লাহকে ডাকি তিনি যেন তোমাকে সন্তানের পিতা করেন। ভাই কলিম মিয়া, তুমি আমার যে উপকার করেছো তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমার পক্ষ থেকে যদি এই তোফাটা গ্রহণ করো, বুঝবো আমি ঋণ মুক্ত হয়েছি। নাও। নাও নাও। কিছু মনে নেবেন না হুজুর, আপনি কে তা জানি না, তবে এইটুকু বুঝতে পারছি আপনি কোনো রাজা বাদশাহ। আপনারা রাজা বাদশারা অর্থের মাপকাঠিতে উপকারের প্রতিদানকে মেপে থাকেন, আর আমরা গরিবেরা মাপি হৃদয়ের মাপকাঠিতে।
আমরা জানি উপকারের কোনো প্রতিদান হয় না, থলেটা আপনারই থাক হুজুর। তুমি ঠিকই বলেছো কলিম মিয়া, উপকারের কোনো প্রতিদান হয় না। আমি তোমার দানকে ছোট করে দেখে ভুল করেছি। বিশ্বাস করো ভাই, আমার যদি জোড়া সন্তান জন্মাতো, তার একটি তোমার স্ত্রী শূন্য কোলে তুলে দিয়ে আমি তোমার উপকারের প্রতিদান দিতাম। আসি ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। খোদা হাফেজ। এসো আব্বু, এসো বেগম। আসি আসি ভাই। যাই বলো গিন্নি, হুজুর লোকটা খুবই ভালো। এমন লোকের সাথে পরিচিত হওয়া তো ভাগ্যের কথা। হ্যাঁ, দেখি বাচ্চার কান্না, কি কি ব্যাপার গিন্নি? না না না, নিশ্চয়ই ভুল শুনেছি। বাচ্চার কান্না শোনার ভাগ্য তো আল্লাহ আমাদের দেননি। তা যা বলেছ, দাঁড়াও আমি আসছি। না তো, না তো, আমি তো ভুল শুনিনি। কি ব্যাপার গিন্নি? না না, ও কিছু না। দেখি, না, আমি দেখি। তোমাকে আমি ঘরে যেতে আমায় দেব না। ছাড়ো। যেতে দেবো না ঘরে। না না, বলো, বাচ্চাটাকে কোথায় পেয়েছো? চুপ কেন? জবাব দাও। ওর জোড়া সন্তান হয়েছিল, আমি একটা চুরি করে রেখে এ দিয়েছি। তুমি কি করেছো? শেষে সন্তান চুরি করলে? তুমি এত নীচ! আল্লাহ আমার কুল খালি রেখে আরেকজনকে দু সন্তান দেবে। চুরি করেছি তো বেশ করেছি। আমরা চোর হতে পারি, তাই বলে অমানুষ নই। মায়ের বুক খালি করার মতন মহাপাপ করব? দাও, দাও, ওকে আমি ফিরিয়ে দিয়ে আসি। না না, আমার বাচ্চা আমি কাউকে দিব না। দেবে না মানে? না না, আমি তোমাকে অত বড় পাপ করতে দেবো না। দোহাই তোমার, আমার কুল খালি করো না। না না, দাও, আমি তোমার কোনো কথা শুনবো না। দাও, না, দাও, ওকে আমি ফিরিয়ে দিয়ে আসি। দাও। একে যদি ফিরিয়ে দাও, কসম আল্লাহর, আমি আত্মহত্যা করব। গিন্নি, তুমি জানো আমি মিথ্যে বলি না। এত বড় কসম কেন দিলে গিন্নি? হুজুরের ছেলেকে কি তাহলে ফিরিয়ে দিতে পারবো না? কেন দেবে? শুনুনি, হুজুর তখন বললেন তার জোড়া সন্তান হলে একটা আমাদের দিয়ে দিতেন। ধরে নাও, একে তিনি আমাদের দান করেছে। আমার খালি কুলটাও ভরে গেছে। একই চেহারা। তাহলে হুজুরের জোড়া সন্তানের এই অন্যটি, ইয়া আল্লাহ, তাই যেন হয়। হুজুরের আমানত আমি যেন হুজুর হাতে ফিরিয়ে দিতে পারি। কি ফিরিয়ে দিতে পারো চাচা? ও, না মা, ও কিছু না। আমি হেকিমের কাছে যাচ্ছি ঝুমুর। তুই আজনবীর দিকে লক্ষ্য রাখিস। আচ্ছা। ওকে বাঁচিয়ে তুলতে হবে। আমি আসি। তোমাকে দেখার পর থেকে আমার মন কেন এত চঞ্চল হয়ে উঠছে আজ না।